এ রাজ্যের বহু ক্ষমতাবানদের মধ্যে ক্ষমতা অপব্যবহার করা যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সম্প্রতি হাওড়া জেলার আমতা গাজীপুর এলাকায় এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক লোডশেডিংয়ের খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। একেবারেই চড় থাপ্পড় মেরে খবর করতে বাধা দেওয়ার চিত্র ধরা পড়েছে। আসলে ঘটনাস্থল থেকেই সাংবাদিকদের গালিগালাজ করে সরিয়ে দেওয়ার পরিকল্পনা এটা। সেই সময়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওটিতে সাংবাদিক বলছেন, আমি একজন সাংবাদিক, লাইভ চলছে, সেখানে তাকে গালিগালাজ মারধর করা হয় বলে অভিযোগ। বারংবার এভাবেই ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হতে হচ্ছে পুলিশের হাতে। এই ঘটনা নিয়ে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে হাওড়া এসপি অফিসে লিখিত অভিযোগ জানানো হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন কভারেজ করতে গিয়ে, গ্রাউন্ড রিপোর্ট করতে গিয়ে মানে সাধারণ আন্দোলনকারীদের সাথে পুলিশ আমাদেরকেও তুলে নিয়ে চলে যায়। সেগুলো মোটামুটি ভুলবশত করে নিয়ে ঠিক আছে, কিন্তু বলার পরেও যে আমি সাংবাদিক, আমি এটা কভারেজ করছি, তারপরেও তাকে সাংবাদিক হওয়ার জন্য গালাগালি দিয়ে একজন অফিসার তাকে তুলে নিয়ে চলে গেলেন। পরে অবশ্য রাতে ছেড়েছেন, কিন্তু তার ছাড়ার পরেও তাকে হুমকি দেওয়া হয়েছে থানায় এসে দেখা করবি পরের দিন সকালে। আমরা বিষয়টাকে খুব একটা ছোটভাবে নিইনি এবং গুরুত্ব দিয়ে আমরা বিষয়টাকে নিয়ে সরাসরি আমরা এসপি অফিসে এসেছি এবং এসপির সঙ্গে দেখা করে তাকে আমাদের অভিযোগপত্র, যার বিরুদ্ধে অভিযোগ, সেটা আমরা জমা দিয়েছি এবং তিনি বলেছেন উপযুক্ত ব্যবস্থা নেবেন। এবং আমাদের বিশ্বাস, কারণ তার সঙ্গে কথা বলে যা মনে হয়েছে তাতে তিনি ব্যবস্থা নেবেন বলে আমরা ধরে নিই। উপযুক্ত পরবর্তী স্টেপ এনার যারা উপরে আছে তাদের কাছে আমরা যাব, কারণ যেখানে ভুল করে পুলিশ আন্দোলনকারীদের সাথে একজন সাংবাদিককে তুলে নিল, ভুল করে হয়ে যায়, পরে ছেড়ে দেয়, কিন্তু এখানে তোলার সময়ও গালাগালি করছে মিডিয়া বলার পরেও, এমনকি ছাড়ার সময়ও তাকে হুমকি দেওয়া হয়েছে পরের দিন সকালে আসছে। সেটা কি হবে, সেখানে রাত্রেবেলায় লোডশেডিং নিয়ে এলাকার মানুষ রাস্তা অবরোধ করেছে, সেটাই লাইভ কভারেজ করেছিল। ঠিক তখনই পুলিশ গাড়ি আসে এবং রীতিমতো যাকে পারছে তাকে তুলে নিয়ে চলে যায়। এবং এটা আমতা থানা। দেখুন, আমরা পশ্চিমবাংলায় ডিজিটাল মিডিয়া যারা কাজ করেন প্রত্যেককে বলবো, আমরা এই প্রথম একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলেছি, ডিজিটাল মিডিয়া ফেডারেশন, এবং ডিজিটাল মিডিয়াকে স্যাটেলাইট বা বড় যে চ্যানেলগুলো গদি মিডিয়া আছে যাদেরকে আমরা বলছি এখন, তাদের দাদাগিরি দিন শেষ। কারণ তারাও বুঝে গেছে, তারাও এই মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসছে, কিন্তু তাদের থেকে অনেক বেশি ভিউজ বা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা আমাদের প্রতি, গদি মিডিয়ার প্রতি নেই। এই জন্য নামটাই গদি মিডিয়া দেওয়া হয়েছে। ফলে আগামী দিনের ভবিষ্যৎ আমরা, ফলে আমাদের উপরে যদি কোনো আক্রমণ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো কমপ্লেন করছি, এরপরে থেকে আরো কোনো বড় রাস্তা আমাদের হাঁটতে হবে যদি না এই ধরনের ভুল না হয়। ব্যুরো রিপোর্ট, আমার কলম।